আজকের একটা ছোট্ট ঘটনা আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। আমি বসে বসে বাদাম খাচ্ছিলাম। খেতে খেতে কয়েকটা বাদাম নিচে পড়ে গেল। আমি ভাবলাম একটা বাদাম পিঁপড়েদের জন্য রেখে দিই। একটা বাদাম পিঁপড়েদের বাসার পাশেই রাখলাম। সাধারণত এই জায়গায় কিছু পড়ে গেলে খুব দ্রুত পিঁপড়া চলে আসে, কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার হলো। আমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করলাম, কিন্তু কোনো পিঁপড়ে বাদামের কাছে এলো না। তখন আমার মনে প্রশ্ন লাগলো, ওরা কোথায়? আমি একটু খেয়াল করে দেখলাম পিঁপড়াগুলো আসলে অন্য একটা কাজে ব্যস্ত। দেখলাম ওরা একটা মৃত মাছের মরা দেহ নিজেদের বাসার দিকে নিয়ে আসছে। মাছিটা বাসার মুখ পর্যন্ত নিয়ে আসতে পেরেছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় এরপর থেকে। ওদের বাসার প্রবেশ হচ্ছিল ছোট, আর মাছিটা ছিল তার চেয়ে বড়। ফলে ওরা মাছিটাকে ভিতরে নিতে পারছিল না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। একবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে, আবারও চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। মজার ব্যাপার হলো, আমি কয়েক মিনিট নয়, প্রায় 12 মিনিট ধরে এই দৃশ্য দেখছি। আর পুরো ঘটনা সময়টাতে আমি একটা জিনিসই দেখছি, ওরা হাল ছাড়েনি, একবারও ছাড়েনি, একবারের জন্য ক্লান্ত হয়নি। ওরা জানতো না কত সময় লাগবে, ওরা জানতো না আদৌ পারবে কিনা, কিন্তু চেষ্টা করা বন্ধ করেনি। আমি কৌতূহলবশত পিঁপড়াগুলোকে একটু সাহায্য করার সিদ্ধান্ত নিলাম। আঙুল দিয়ে মাছিটাকে পিঁপড়াদের প্রবেশপথের ভিতর ঢুকিয়ে দিলাম, কিন্তু মাছিটা এমন এক জায়গায় আটকে ছিল যে পিঁপড়াগুলো মাছিটাকে ভিতরও নিতে পারছিল না, বেরও করতে পারছিল না। তারপর আমি ঝাড়ু থেকে একটা শলা নিয়ে মাছিটাকে আবার বের করে দিলাম। তারপর দেখলাম পিঁপড়াগুলো আগের মতো চেষ্টা শুরু করেছে, একটুও বিরক্ত না হয়ে, একটুও ক্লান্ত না হয়ে, একটুও হাল না ছেড়ে, ঠিক আগের মতোই। তখন আমি ওদের আরেকটু সাহায্য করলাম। মাছিটাকে একটু ছোট করে ওদের সামনে রেখে দিলাম। আশ্চর্যের বিষয় হলো, এবার একেবারেই সেটাকে নিয়ে ভিতরে চলে গেল। ঘটনাটা হয়তো খুব ছোট, কিন্তু এর ভিতরে একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। আমাদের জীবনে অনেক সময় এমন হয়, আমরা কোনো স্বপ্ন নিয়ে এগোই, কোনো লক্ষ্য ঠিক করি, কিন্তু পথের মাঝে এমন একটা বাধা আসে যেটা দেখে মনে হয় আর সম্ভব না। তখন অনেকেই চেষ্টা করা বন্ধ করে দেয়। কিন্তু আজকের এই পিঁপড়াগুলো আমাকে শিখিয়েছে, সমস্যা বড় হলে হাল ছেড়ে দিতে হয় না, বরং সমস্যার সমাধান খুঁজতে হয়। হয়তো পথ পরিবর্তন করতে হয়, হয়তো কৌশল পরিবর্তন করতে হয়, হয়তো অন্য কারো কাছ থেকে সাহায্য নিতে হয়, কিন্তু লক্ষ্য ছেড়ে দেওয়া যাবে না। কারণ সমস্যা কারণ অনেক সময় আমরা সফলতার থেকে মাত্র এক ধাপ দূরে থাকি, অথচ তার আগে হাল ছেড়ে দেই। এই ছোট্ট পিঁপড়াগুলো 12 মিনিট আমাকে একটা কথাই শিখিয়েছে, ধৈর্য হারিও না, চেষ্টা বন্ধ করিও না, আর কখনো বাধা দেখলেই নিজের স্বপ্নকে ছোট মনে করো না। কারণ আল্লাহ এমন অনেক দরজা খুলে দেন যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। আজকের এই ছোট্ট পিঁপড়াগুলো আমাকে শিখিয়েছে, জীবনে বাধা আসবেই, ব্যর্থতা আসবেই, কঠিন সময় আসবেই, কিন্তু যতক্ষণ তুমি চেষ্টা করে যাচ্ছ ততক্ষণ তুমি হারোনি। তাই স্বপ্নটা যদি তোমার সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে থেমে যেও না। হয়তো সফলতা তোমার ধারণার চেয়েও কাছাকাছি আছে।